ভাগবত মহাপুরাণকে বেদের সার এবং অষ্টাদশ পুরাণের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। স্বয়ং বেদব্যাসদেব যখন মনের শান্তি পাচ্ছিলেন না, তখন নারদ মুনির নির্দেশে তিনি এই পবিত্র গ্রন্থ রচনা করেন। এই ভাগবতের প্রধান আলোচ্য বিষয় হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তাঁর প্রতি গভীর ব্যক্তিগত ভক্তি। ভাগবত হল মুক্তি লাভের, মোক্ষ লাভের প্রধান উপায়। ভাগবতের দর্শন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভাগবতের প্রথম শ্লোক থেকেই তার মহিমা প্রকাশিত হয়। জন্মাদ্যস্য যতহন্ময়াদি তীর্থেস্য ভিজ্ঞঃ স্বরাট 1.1.1, অর্থাৎ যিনি এই জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মূল কারণ, যিনি সকল জ্ঞানে অভিজ্ঞ এবং স্বয়ং স্বতন্ত্র, সেই পরম সত্যই হলেন শ্রীকৃষ্ণ। অন্যান্য পুরাণে যেখানে দেবতারা বিভিন্ন রূপে প্রকাশিত, সেখানে ভাগবত শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান হিসেবে প্রতিষ্ঠা করেছে। শ্রীকৃষ্ণের সকল লীলা, তার শৈশব থেকে কুরুক্ষেত্র পর্যন্ত, সমস্ত কিছুই ভক্তি এবং প্রেমের শ্রেষ্ঠ উদাহরণ। ভাগবতের প্রধান বিষয়বস্তু ভক্তি এবং মুক্তি। ভাগবতের মূল কথা হল ভক্তি। কর্ম, জ্ঞান, যোগ, সকল পথের সেরা হল ভক্তি। এই ভক্তি প্রেমের ভক্তি, যেখানে ভক্ত সকল জাগতিক বন্ধন ছিন্ন করে কেবল ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে। এই গ্রন্থে যে নববিধা ভক্তির কথা বলা হয়েছে তা হল: 1. শ্রবণ, ভগবানের লীলা ও গুণাবলী শ্রবণ করা। 2. কীর্তন, নাম জপ ও গুণগান করা। 3. স্মরণ, ভগবানের রূপ ও লীলা স্মরণ করা। 4. পাদসেবন, ভগবানের পাদপদ্মের সেবা করা। 5. অর্চন, ভগবানের পূজা করা। 6. বন্দন, ভগবানকে প্রণাম করা। 7. দাস্য, নিজেকে ভগবানের দাস মনে করা। 8. সখ্য, ভগবানকে সখারূপে গ্রহণ করা। 9. আত্মনিবেদন, নিজের সবকিছু ভগবানের কাছে সমর্পণ করা। এই সকল ভক্তি পদ্ধতির মাধ্যমেই মানুষ অনায়াসে ভববন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। ভাগবত বলে যে কেবল নাম শ্রবণ বা কীর্তন দ্বারাই পাপী জীব মুক্তি পায়। পরীক্ষিত মহারাজের মোক্ষলাভের কাহিনী এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ। শ্রীকৃষ্ণের লীলা মাধুরী। ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের লীলা মাধুরী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এই লীলা কেবল কোনো ঐতিহাসিক ঘটনা নয়, এগুলি হল ভগবানের প্রেম ও করুণার প্রকাশ। জন্মলীলা, কংসের কারাগৃহে দেবকীর অষ্টম গর্ভে স্বয়ং ভগবানের আবির্ভাব। এই জন্মলীলাতেই প্রমাণিত হয় যে তিনি সাধারণ মানব নন, তিনি হলেন স্বয়ং পূর্ণ পুরুষোত্তম। শৈশব লীলা, নন্দ মহারাজ ও যশোদা মায়ের বাৎসল্য রসে শ্রীকৃষ্ণের প্রতিটি লীলা অপূর্ব। মাখন চুরি, গোবর্ধন ধারণ, কালীয় দমন, এই প্রতিটি লীলাতেই তার ঐশ্বর্য ও মাধুর্যের প্রকাশ ঘটে। গোপাল রূপে শ্রীকৃষ্ণের এই লীলা ভক্তের হৃদয়ে বিশুদ্ধ প্রেম জাগিয়ে তোলে। রাসলীলা হল ভক্তির চরমতম প্রকাশ। এটি জড় কামনার ঊর্ধ্বে বিশুদ্ধ প্রেমের লীলা। গোপীরা তাদের সর্বস্ব ত্যাগ করে কেবল কৃষ্ণের সঙ্গ কামনা করেন। এই লীলা আমাদের শেখায় ভগবানকে ভালোবাসলে সব জাগতিক বন্ধন স্বতঃস্ফূর্তভাবে ছিন্ন হয়ে যায়। কুরুক্ষেত্রের বার্তা সংক্ষেপে: যদিও ভাগবতের মূল লক্ষ্য ভক্তি প্রচার, তবুও এর ভেতরে জ্ঞান ও কর্মের কথাও এসেছে। কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা সেই জ্ঞানযোগের শ্রেষ্ঠ উদাহরণ, যা ভাগবতের দর্শনকে আরও সমৃদ্ধ করেছে। ভাগবত গীতার এই জ্ঞানকে ভক্তির রঙে রঞ্জিত করেছে। ভাগবতের শিক্ষা: শরণাগতি। ভাগবতের অন্যতম গভীর শিক্ষা হল শরণাগতি। জীবন ক্ষণস্থায়ী, জরা ব্যাধি এবং মৃত্যু সর্বদা আমাদের পিছু ধাওয়া করছে। এই দুঃখময় জীবনে একমাত্র আশ্রয় হলেন ভগবান শ্রীকৃষ্ণ। যখন আমরা সম্পূর্ণভাবে তাঁর চরণে নিজেদের সমর্পণ করি, তখনই আসে পরম শান্তি। এই শরণাগতি হল সকল জাগতিক দুঃখ ও কষ্ট থেকে মুক্তির একমাত্র সহজ উপায়। যেমন প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর অত্যাচার সত্ত্বেও কেবল ভগবানের পূর্ণরূপে শরণাগতি লাভ করে রক্ষা পেয়েছিলেন। উপসংহার: জীবনকে ভাগবতময় করা। ভাগবত কথা কেবল শোনা বা পড়া নয়, এটি হল জীবন যাপনের পথ। এটি আমাদের শেখায়
কিভাবে সংসার ধর্ম পালন করেও সর্বদা ভগবানের সঙ্গে যুক্ত থাকা যায়। কলিযুগের এই সময় যখন ধর্ম, জ্ঞান ও তপস্যার পথ অত্যন্ত কঠিন, তখন কেবল হরিনাম এবং ভাগবত শ্রবণই হল সহজতম এবং শ্রেষ্ঠতম উপায়। আসুন আমরা সকলে শ্রীমদ্ ভাগবতের এই অমৃত বাণী আমাদের হৃদয়ে ধারণ করি এবং জীবনকে প্রেমময়, ভক্তিপূর্ণ ও পবিত্র করে তুলি। ভাগবতের গভীর তত্ত্ব, প্রকৃতির রহস্য ও জীবের স্বরূপ। প্রথমেই আলোচনা করা যাক ভাগবতের সেই মৌলিক তত্ত্বটি যা সকল জীবের মূল পরিচয় তুলে ধরে। জীবের স্বরূপ আমি কে? ভাগবত আমাদের শেখায় যে আমরা এই স্থূল শরীর নই, আমরা মন বা বুদ্ধিও নই। আমরা হলাম চিৎকণা, ভগবানের ক্ষুদ্র অংশ। যেমন সূর্যের একটি ছোট রশ্মি সূর্যের অংশ, তেমনি আমরা পরমাত্মা শ্রীকৃষ্ণের এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের প্রকৃত স্বরূপ হল কৃষ্ণদাস। এই জগতে আমাদের দুঃখের মূল কারণ হল আমরা নিজেদের এই স্বরূপটি ভুলে গেছি। আমরা ভুল করে নিজেদেরকে এই দেহের মালিক বা এই জগতের ভোক্তা বলে মনে করি। এই ভুল ধারণাই জন্ম দেয় অহংকার, কামনা এবং দুঃখের। ভাগবত এই ভুল ধারণা দূর করে আমাদের প্রকৃত পরিচয় স্মরণ করিয়ে দেয়, যা আমাদেরকে কৃষ্ণের সেবায় যুক্ত হতে উদ্বুদ্ধ করে। জাগতিক সৃষ্টি ব্রহ্মার স্বপ্ন। ভাগবতে সৃষ্টির যে বর্ণনা দেওয়া হয়েছে তা এক গভীর দর্শন প্রকাশ করে। এই সৃষ্টি হল ভগবানের লীলা বা খেলা। ব্রহ্মা যখন এই জগৎ সৃষ্টি করতে বসেন, তখন তিনি দেখেন যে তার কাজ কেবল ভগবানের ইচ্ছা পূরণ করা। ব্রহ্মা সৃষ্টির কর্তা হলেও তিনি ভগবানের শক্তি দ্বারাই চালিত। এই সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের চক্র কেবলই ভগবানের লীলা। আমরা যে এই জগৎকে এত কঠিন বাস্তব মনে করি, ভাগবত বলছে এটি ভগবানের এক মায়াময় আবরণ। যেমন স্বপ্নে দেখা জগৎ সত্য নয়, তেমনি এই জড় জগৎও ক্ষণস্থায়ী এবং অসত্য। একমাত্র ভগবান ও তার ভক্তিই চিরন্তন সত্য। কাল বা সময়, মহাকাল শ্রীকৃষ্ণ। ভাগবতের আরও একটি গুরুত্বপূর্ণ দর্শন হল কালের ধারণা। সময়কে এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই একটি অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। কাল বা সময় কাউকে ক্ষমা করে না। মুহূর্ত, দিন, মাস, বছর এই সব কিছুই কালের প্রবাহে বিলীন হয়ে যায়। এই কালই জন্ম, জরা, ব্যাধি এবং মৃত্যু নিয়ে আসে। কালকে জয় করার একমাত্র উপায় হল আমাদের মূল্যবান সময়কে ভগবানের সেবায় নিয়োজিত করা। যে মুহূর্তটি আমরা কৃষ্ণ নাম বা কৃষ্ণ কথায় ব্যয় করি, সেই মুহূর্তটি কেবল কালের প্রভাব থেকে মুক্ত। লীলা মাধুরী, ধ্রুব ও প্রহ্লাদ চরিত। ভাগবতের একাদশ ও দ্বাদশ স্কন্ধে বহু ভক্তের মহৎ জীবন কাহিনী বর্ণিত হয়েছে, যা আমাদের দেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও ভক্তেরা ভগবানের দৃঢ় বিশ্বাস রেখেছিলেন। ধ্রুব ও প্রহ্লাদ মহারাজের কাহিনী ভক্তিশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১. ধ্রুব মহারাজের কঠোর তপস্যা। ধ্রুব মহারাজ ছিলেন এক ছোট বালক, যিনি তার সৎ মায়ের দ্বারা অপমানিত হয়ে সিংহাসন বা রাজ্য পাওয়ার জন্য নয়, বরং ভগবানের দর্শন লাভের জন্য কঠোর তপস্যা শুরু করেন। যখন ধ্রুব বন গমনে প্রস্তুত হন, তার মা সুনীতি তাকে কোনো জাগতিক কামনা না করে বরং কেবল ভগবানের চরণ লাভের জন্য উপদেশ দেন। মাত্র 5 বছরের একটি বালক হিমালয়ের দুর্গম পথে যান এবং সেখানে নারদ মুনির কৃপায় মন্ত্র লাভ করেন। তিনি এমন কঠোর তপস্যা শুরু করেন যা দেখে দেবতারাও ভীত হন। এই কাহিনীর মূল শিক্ষা হল সংকল্পের দৃঢ়তা। ধ্রুবের ছোট বয়স বা শারীরিক দুর্বলতা তার সংকল্পের কাছে বাধা হতে পারেনি। ভগবানের প্রতিদান, তিনি যতই কঠোর তপস্যা করেন, ভগবান ততই তাঁর প্রতি আকৃষ্ট হন। অবশেষে স্বয়ং ভগবান বিষ্ণু গরুড়ে চড়ে এসে তাকে দর্শন দেন এবং তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। বৈরাগ্য। ভগবান যখন ধ্রুবকে বর দিতে চান, তখন ধ্রুব বলেন, স্বামী, আমি তো কাঁচ খুঁজতে এসেছিলাম, কিন্তু আপনার দর্শনে এখন আমি রত্ন পেয়ে গেছি। আমার আর কিছু চাই না। এই হল প্রকৃত ভক্তের বৈরাগ্য। তিনি মুক্তি বা বৈকুণ্ঠের পরিবর্তে ভগবানের সেবাই চেয়েছিলেন। 2. প্রহ্লাদ মহারাজের অদম্য ভক্তি। প্রহ্লাদ মহারাজ ছিলেন অসুর রাজা হিরণ্যকশিপুর পুত্র। জন্ম থেকেই তার চিত্ত ছিল কৃষ্ণপ্রেমে পূর্ণ।
তার পিতা হিরণ্যকশিপু চাইতেন না যে তার পুত্র বিষ্ণুর নাম করুক, কারণ হিরণ্যকশিপু ছিলেন বিষ্ণুর ঘোর বিরোধী। প্রহ্লাদ মহারাজকে শিক্ষা দেওয়ার জন্য নানা চেষ্টা করা হয়, ভয় দেখানো হয়, এমনকি তাকে হত্যা করারও চেষ্টা করা হয়। বিষ দেওয়া হয়, উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়া হয়, হাতির পায়ের নিচে চাপা দেওয়া হয়, কিন্তু প্রহ্লাদের অটল ভক্তি তাকে সর্বদা রক্ষা করে। এই কাহিনীর শিক্ষা: ভক্তির শ্রেষ্ঠত্ব। অসুর পরিবেশে থেকেও প্রহ্লাদ তার ভক্তি রক্ষা করতে পেরেছিলেন। এটি প্রমাণ করে যে ভক্তি কোনো পরিবেশের উপর নির্ভরশীল নয়, এটি কেবল হৃদয়ের ইচ্ছা। ভগবানের রক্ষা। যখন সমস্ত জাগতিক শক্তি ব্যর্থ হয়, তখন ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য স্বয়ং আবির্ভূত হন। হিরণ্যকশিপুকে বধ করার জন্য ভগবান ননস্প রস্য ই কার রূপে আবির্ভূত হন, যা প্রমাণ করে যে ভক্তের বিপদেই ভগবান সাড়া দেন। সর্বত্র ভগবানের উপস্থিতি। প্রহ্লাদ যখন তার পিতাকে বলেন, ভগবান কি শুধু মন্দিরে থাকেন না, তিনি সর্বত্র আছেন, এবং হিরণ্যকশিপু যখন বলেন, এই স্তম্ভে কি তোর ভগবান আছেন, তখন ভগবান ননস্প রস্য ই কার রূপে সেই স্তম্ভ ভেদ করে আবির্ভূত হন। এটি ভক্তির সেই গভীর সত্য প্রকাশ করে, ভগবান সর্বত্র বিরাজমান। কলিযুগে ভাগবতের প্রয়োজনীয়তা। নাম মহিমা। ভাগবত কথা কলিযুগের জীবের জন্য এক বিশেষ ঔষধ স্বরূপ। কলিযুগের মানুষের আয়ু কম, তারা দুর্বল এবং তাদের মন সর্বদা অস্থির। এই যুগে কঠোর তপস্যা, যা ধ্রুব বা অন্যান্য ভক্তেরা করেছিলেন, তা করা প্রায় অসম্ভব। তাই ভাগবতে এই যুগের জন্য এক বিশেষ বিধান দেওয়া হয়েছে: নাম সংকীর্তন এবং শ্রবণ। হরে নাম হরে নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই শ্লোক বারবার মনে করিয়ে দেয় যে কলিযুগে হরিনাম এবং ভগবানের লীলা শ্রবণ ছাড়া অন্য কোনো উপায় নেই। শ্রীচৈতন্য মহাপ্রভু ভাগবতের এই শিক্ষাকেই হাতে কলমে করে দেখিয়েছেন। তিনি কেবল হরিনাম প্রচারের মাধ্যমেই অসংখ্য পতিত জীবকে উদ্ধার করেছেন। শেষ কথা: 7 দিনের ভাগবত সপ্তাহ। ভাগবত কথা সাধারণত 7 দিনের জন্য অনুষ্ঠিত হয়। এই 7 দিনে বক্তা শ্রোতাকে সৃষ্টির রহস্য থেকে শুরু করে কৃষ্ণের লীলা, ভক্তদের জীবন কাহিনী এবং অবশেষে পরীক্ষিত মহারাজের মোক্ষ লাভের কথা বর্ণনা করেন। এই 7 দিন আসলে আমাদের জীবনের 7 দিনের প্রতিরূপ। যদি কেউ এই 7 দিন মনোযোগ দিয়ে ভাগবত শ্রবণ করেন, তবে তার মন পাপমুক্ত হয় এবং সে ভগবানের দিকে অগ্রসর হতে পারে। এই হল শ্রীমদ্ ভাগবতমের অমৃতময় কথা, যা যুগে যুগে মানুষকে আলোর পথ দেখিয়েছে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল।